একটা বিশাল চক্র। আর যে নুরুজ্জামানের কথা বলছি, তার ব্যক্তিগত পরিচয়, সে এই জমির মালিক। ও এই জমির মালিকের 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 কোনো মালিকেরই সে কেউ না, অনপ্রুভড। যারা সিএসএস এ মালিক, তাদের কোনো রক্তের সম্পর্কিত কোনো লোক না। তাদের বংশের যারা আছে তারা কিন্তু কেউ আসে না। ও তাদের একজন সাজেদা যে মহিলা, সে এই সিএসএস এ মালিকের ছেলের মেয়ের মেয়ে। মাথায় রেখেন, নাতি কোনোদিন এরকম 7-9% জমির, আমি যেখানে একটা বাটোয়ারা মামলার অর্ডার আছে এখানে 56 সালে হয়েছিল, সেই অর্ডারকেও নানান সুকৌশলে ও কোর্ট থেকে একটা অর্ডার নিয়েছিল, সেটা আমরা স্টে করে রেখেছি, যেটা দিয়ে ও সব মালিককে গিয়ে দেখায়। মালিকরা কারা কেন কিনেছে জানি না, দেখায় যে আমি জমির মালিক। ওই 170% জমিকে ও এরকম 100 লোকের কাছে বিক্রি করেছে। সবাইকে গিয়ে দেখা, এটা আমার জমির মালিক, আপনি কত। আর আমি আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতা, যেহেতু আপনাদের দেশের সমস্ত জায়গায় এক্সেস আছে কথা বলার, আমি চাইলে এখন অনেক জায়গায় গিয়ে কথা বলতে চাই না, পারি না। আমি চাই কিন্তু পারি না। কিন্তু আপনারা যে মাধ্যম, এই মাধ্যমটার সহযোগিতায় যদি এই ঘটনাটাকে আপনারা উৎখাত করেন, এখানে এত সাধারণ মানুষ আমরা এখানে, যে যারা ওর সাথে, ওর এই যে মানুষদেরকে নিয়ে চড়ায়, যাদের সহযোগিতায় ও জমি বিক্রি করে টাকা দিয়ে যে খেলা দেখায়। সামনে এখানে একটা ছেলে আছে মাঝার, এখানে ওদের রাতে ড্রাগ, এরা সব ওরা তহসিলদার অফিসে যায়, দেখে জোত আসলে তার নামে আছে কিনা। তো ও যে জোতগুলো খারিজ করে নিয়েছে, কোনো না কোনো উপায়ে ও জোত খারিজ করে নিয়ে ওখানে ও বহল করেছে। মনে করেন এখানে আমারটাই যে জোত খারিজ করেছিল, তাহলে আমার জমি নেই। আমরা ও মিসকেস করে হেরেছে। যেমন আমার 3টা মিসকেসের অর্ডার আছে, তার দুটোই আমার অর্ডার হয়েছে। ও তারপরে ও এখানে আমি পেয়েছি। অস্থায়ী নিষেধাজ্ঞার একটা মামলা করেছিল, সেই মামলারও রায় আমাদের, সেই রায়ও আমরা পেয়েছি। খাতুনের দলিল, এটা কিন্তু প্রত্যেকটা ভেলুয়া খাতুনের দলিল। এখানে 27টা দলিলে সে বিক্রি করে গেছে 203% জমি। তারপরেও তার মেয়ে কি করে এখানে এই ভূমিদস্যুদের সাথে আতাত করে সে এখানে আবার জমি বিক্রি করে। এখানে 27টা দলিল গুনে দেখেন, এখানে 27টা দলিল আমরা তুলেছি। ওর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে, ওর বিরুদ্ধে জমির মামলা আছে, অনেকগুলো মামলা আছে। সে এমনকি তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা আছে, যেটা কিনা ভাটারা থানার মামলা নাম্বার 33/626। এই মামলাটাও আসে, সেই মামলায় সে 132 নম্বর আসামি। এখন সে যে প্রক্রিয়া আমাদেরকে জমি থেকে বেদখল করছে, আমরা জমির মালিক প্রত্যেকে আজকে উপস্থিত আছি, আমরা কেউ যেতে পারি না। জোরপূর্বক আমাদের জমিগুলো ভেঙে, তাদের সেখানে আমাদের গাছপালা ছিল, আমাদের পানির সংযোগ ছিল, আমাদের বিদ্যুৎ ছিল, ওয়াসার ছিল, সমস্ত কিছু ছিল। সমস্ত কিছু সে রাতের আধারে, এমনকি দিনের বেলাও সে ভাঙচুর করে সমস্ত কিছু শেষ করে ফেলছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। হ্যাঁ, এইগুলো নিয়ে গত সপ্তাহে তার বিরুদ্ধে 3টা চাঁদাবাজির মামলা হয়েছে। সেটা সাভার থানায় মামলা হয়েছে, মামলা নাম্বার 22/726, 25/726, 38/726। এই মামলাগুলো আছে। এমনকি সে এই মামলাগুলো থেকে আমরা জানি না, বোধহয় এতক্ষণে বোধহয় সে জামিন পেয়েছে। এখন আমরা বলতে চাচ্ছি প্রশাসনের কাছে যে একজন চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু সাভার এলাকার মতো এরকম একটা জায়গায় এই ধরনের কাজ করতেছে, প্রশাসন নীরব আছে। সবার পক্ষ থেকে আমার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজকে যে কোনো মূল্যেই হোক তাদের দমন করা হোক, এবং আমাদের জমিগুলো যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। সিলেট বলেন, প্রশাসন বিভিন্ন জায়গায় আমরা ওর বিরুদ্ধে কমপ্লেন করছি, এবং ওর বিরুদ্ধে একাধিক মামলা আছে, অনেক মামলা আছে জমির ব্যাপারে। আমাদের যে জমি সে তারা যে জোর জবরদখল দখল করছে বিভিন্ন ভাবে, আমরা এই জমিগুলো উদ্ধার চাই এবং সরকারের সহযোগিতা চাই। এবং কোর্টের মাধ্যমে আমরা গেছি, কোর্টের মাধ্যমে ওর বিভিন্ন মামলা আছে। আপনার কোর্টে ওর অদৃশ্য কারণে একটা মানুষের এতগুলো মামলা থাকার পরও কোর্টের মাধ্যমে আমরা তেমন কোনো সহযোগিতা পাচ্ছি না। সে কোর্টে যে মালিকানা সেটা আমাদের পক্ষেই যাচ্ছে, কেন সে যখন প্রথমে সে কিছু ভুয়া মামলা করছিল, সে একা, মানে বাদীও সে, বিবাদীও সে। পরবর্তী ক্ষেত্রে আমরা যখন অ্যাপিল করি, আমরা যে মামলা করি, সে মামলা যতগুলো মামলা করছি প্রত্যেকটা মামলায় আমরা জয়লাভ করছি।